আসেনি ক্যাঙ্গুজুম খোয়া পরে বলি এই মানে শুরু হচ্ছে যে কালিয়ায় ছুটি এই কালিয়ায় শেষ ঘুরিয়ে রে এরপরে মৌলুদ্দিওয়ান শেষ ঘুরিয়ে নলুয়া শেষ ঘুরিয়ে রে বাদির ফাড়া শেষ ঘুরি ফদুয়া শিকদার ফৌরের ফারত ইয়ান শেষ ঘুরি অনরারা আসছি দি অনরারা কষ্ট দিল মাপ গুরু দিবেন তো আল্লাহ দিলে আসলে বছরে একবার আর 70 দিন কেউ একখান রাইতে রাইতে কি বিশাল রাইত ইয়া যাইয়েরও গুম গেল ওই 2টা বাজে গেলে 2টা তো 3টা 3টা তো 4টা 4টা তো 5টা 5টা 5:30 পর্যন্ত 3.5 ঘন্টা হল আল্লাহ 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما اللهم صل على محمد وسيلتي إليك وآله وسلم সম্মানিত আজকের আদুনগর সর্দারনীপাড়া ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত মাহফিলে তাফসীরুল কোরআন মাহফিল আজিমুশ শান নূরানী মাহফিল সম্মানিত সদরে জলসা মঞ্চে উপস্থিত অনেক হযরত উলামায়ে কেরামগণ আলহামদুলিল্লাহ এখানে তাকরীর পেশ করেছেন বিশেষ করে আপনাদের সামনে এখনো বসা আছেন হযরত মাওলানা মুহাম্মদ উসমান গনি সাহেব আরো অনেক উলামায়ে কেরাম এবং আমার মুরব্বীরা হযরত ওয়াইজিনে কেরাম এলাকাবাসী আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি কোরআনে মাজিদের তাফসীরে এসে আপনাদের খেদমতে কিছু কথা বলার আসলে যারা বলে তারা বেশি বড় না বড় হলো শুননেওয়ালা যারা শুনে আর সেই অনুযায়ী আমল করে এই জন্য আপনারাই হচ্ছেন সবচেয়ে বড় আমরা তো কথা বলি কিন্তু কতটুকু আমল করি সেটা আল্লাহই জানে বান্দারা তো জানে না আল্লাহর শুকরিয়া আদায় করতেছি আল্লাহ তাআলা ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে কিছু বলার মানুষের কাছে আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এজন্য বলি এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা এই যে শুকরিয়া আদায় করলাম আল্লাহ বারি তাআলা আরশে আজিম থেকে ফেরেশতারা দৌড়ে দৌড়ে যাবে এটা যে কত বড় শুকরাতান কালমা এটা যে কত বড় ফজিলত আল্লামা হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাইদী প্রতি বছর তাফসীর মাহফিলে এটা পড়তেন এবং সবাইকে পড়াতেন তো আমি ওনাকেও জিজ্ঞাসা করেছি পরে তাফসীরের মধ্যে পেয়েছি ইবনে কাসীরের মধ্যে পড়ে দেখলাম এই যে শুকরাতান কলমাটা পড়তেছি এটা এত ফজিলত এইখানে যারা ফেরেশতারা আছে যায়া দৌড়ে দৌড়ে আল্লাহর কাছে চলে যায় প্রতিযোগিতা করে আল্লাহ বলছে কি ব্যাপার ফেরেশতারা তোমরা এত বেশি তাড়াহুড়া করতেছো দৌড়াদৌড়ি করতেছো ইয়া আল্লাহ সর্দারনীপাড়া গেছিলাম তোমার বান্দারা এই শুকরাতান কলমাটা পড়েছে আমরা কি লিখবো কি সওয়াব লিখবো আল্লাহ বলবেন ও ফেরেশতারা তোমরা কলম আর কালি তোমরা এটার সওয়াব লিখে শেষ করতে পারবে না তোমরা লিখবে না আমার বান্দা ছোট ছোট ছেলেরা যুবকেরা আলেম উলামা কৃষক শ্রমিক মজুর সর্দারনীপাড়া সবাই মিলে এটা যে পড়েছে আমার বান্দা যখন আমার কাছে আসবে তখন আমার বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য যা কমতি থাকবে আমার কুদরতি হাতে তাদের আমলনামায় আমি সওয়াব লিপিবদ্ধ করে দেব সুবহানাল্লাহ
এই জন্য সবাই মিলে একটু একসাথে পড়ি, নাজাতের উসিলা হবে। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিকা। আলহামদুলিল্লাহ সবাই মিলে পড়লাম। আমার ওয়াজের এইখানেই শেষ। এটাই আমাদের নাজাতের উসিলা। আমরা যেই দিন আখিরাতে আটকা পড়ে যাব, এটার বদৌলতে আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে সওয়াব দেবেন, আর আমরা সবাই জান্নাতে চলে যাব। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন না, নিজেরা বুঝতে পারবেন না এই মাহফিলের কি ফজিলত। আল্লাহ আল্লাহ, এই কোরআন আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আরো বড় বড় 3টা কিতাব নাজিল করেছিলেন। একটা হলো জবুর, তাওরাত, জবুর আর ইনজিল। এই 3টার পরে আল্লাহ তাআলা মানব জাতির আখেরি দিন পর্যন্ত মানুষের হেদায়েতের জন্য যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ। আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআনে মজিদ আমি মানব জাতির জন্য পাঠালাম। এরা কারা? মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বী বিশ্বাস করে, যারা ওয়া ইয়াকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। তো ভাইয়ল, নামাজের ব্যাপারে আর বড় বেশি গাফিলতি। 5 ওয়াক্ত নামাজ বা জামাত। এই মাহফিল থেকেই নিয়ত করে ফেলেন যে আমি 1 ওয়াক্ত নামাজও জামাত ছাড়া পড়ব না। মারহাবা মারহাবা, মাশাআল্লাহ। তাহলেই এই তাফসীর মাহফিলের সফল হবে, সাফল্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করবে, আমিন। হেদায়েত এটা বড় কথা, সোজা কথা না। আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিয়েছেন, বান্দারা হেদায়েত সরে যাবে, এরপরে তোমরা দোয়া করো, রাব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমিন আমিন। সম্মানিত মুরব্বিয়ল, যুবক ভাইরা, আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা সেটা হলো হারাম এবং হালাল এই পার্থক্যটা আমরা করি না। হালাল ইনকাম কি আর হারাম ইনকাম কি, এইটাও আমাদের শিক্ষা ব্যবস্থাতে তো নাই। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মধ্যে আলিয়া কাউমি সব মাদ্রাসার মধ্যে আমাদের হযরত উলামায়ে কেরামদের মধ্যে এই জজবাটা আছে। এই জন্য ইমাম সাহেব আরো 3000 বেতন দিয়ে মাস কাটা ফেলাচ্ছেন, আর আরেকজন 5 লাখ টিয়া বেতন। তারপরও এটা টিয়া মাসে কুলাইনে পারে, গুসকা পরে, দুর্নীতি করা পরে, বিদেশত মধ্যে বাংলাদেশের লয় চুক্তি করি টিয়া ফাটাই দিয়া পরে। এটা বৈষম্য। একজন গার্মেন্টস শ্রমিকের বেতন 15,000 টাকা মাত্র। একজন রিক্সাওয়ালা সারা মাস রিক্সা চালাইয়া কোন রকমের সংসারটা চালায় 10 থেকে 12,000, 13,000, 15,000 টাকা দিয়ে। এটার নাম সমাজ নয়, এটা বৈষম্যের সমাজ। আমার নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন এই বৈষম্যহীন ভাবে আমার বান্দারা যাতে করে সুন্দরভাবে দুনিয়াতে বসবাস করতে পারে, সেই জন্যই আল্লাহ তাআলা কোরআনে মজিদ নাজিল করেছেন। আর আমার নবী সৈয়দুল আম্বিয়া এই কোরআন অনুসারে একটি সমাজ ব্যবস্থা, রাষ্ট্র কায়েম করেছেন, যেটা অর্ধ পৃথিবীতে শাসন করেছে। সুবহানাল্লাহ। আমাদের ইসলামী অর্থনীতি আলহামদুলিল্লাহ, হযরত উলামায়ে কেরাম আছে, ওনারা তো বলে হারাম এবং হালাল। আজকে বলবো না, আরেকদিন ইনশাআল্লাহ শ্রদ্ধা নিফার আইসুন সরে আয়, তারপরে ঘন্টা আনিক, 1.5 ঘন্টা আনিক, আল্লাহর মেহরবানি ওনার কাছে কথা কই। হারাম হালাল পার্থক্য করে চলবে। যদি হালাম ঢুকে কলব অন্ধকার। এই জন্য বুজুর্গানে দিনগণ আল্লাহর কাছে শেষ রাতে উঠে কাঁদতেন, কলবে জাকের দে মুঝে আর রনওয়ালি আঁখো দে, আই মেরে মৌলা আই মেরে বারি। ও আল্লাহ, তুই আরে জিকির একখান কলব দিও। বুজুর্গ হলে টিয়ানো চায় গারেঙ্গের হজরত আয়ত করে ছোড়ো হাল হইতে এর যাইতাম,
তো তাই হুঁচুর সরাদি বাদ খাইতো ইসনে দিয়ে রে হুঁচুর সরাদি বাদ খাত তো আমি ফুটতে অনা না এরে অনর বাড়ির মধ্যে হিন্দুল্লা কুড়ার গুস্ত সলর গুস্ত কলিজা দিন আছে অনে ইন্দি বাদ না খাই রে এই হুঁচুর সরাদি ইসনে দি ফোয়া নামাজের সুরগা দি দোয়া করি বাদ খাও ইন্দি লইলে শরীর লক্ষ্য হইব না অনাতি নবসর যদি দমাইতম চাই লোবর্তন যদি উর্দে দেখতাম চাই হিংসাত্তন যদি উর্দে দেখতাম চাই তাহলে নিজের নবসরে দমন করি পেলাই আতি এনিলা হম খা ফুরিব হম গুমজা ফুরিব হম কথা হওয়া ফুরিব এইভাবে করলেই আই আল্লাহ বাড়ি তালার সান্নিধ্য লাভ করতে পারিও এই জন্যই বুজুর্গ আনে দিনেরা বলেছেন দুঃখের সাগরে বাসো আল্লাহরে পাবা সুখের সাগরে বেশে আল্লাহকে পাওয়া যায় না নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের মধ্যে চোখের পানি পড়ে যাচ্ছে খিদার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছে পাথর বেঁধে বলতেছে ইসলামের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্যে আমি খন্দকের যুদ্ধে অবতীর্ণ হয়েছি খিদার জ্বালায় পেটে পাথর বেঁধেছি এটার নাম হলো দুঃখের সাগর দুঃখের সাগরে যদি থাকেন আর দেশত বাজিওলরে কেন হারাম এবং হালাল এই দুজন পার্থক্য করে চলিবেন আর দেশের সমাজের এন অবস্থা ডর মানুষ হইলে মরহাবা গরিব মানুষ হইলে দুর্বাবা মেজানা জন আরা যারা যাই ওরে বাপ রে বাপ তৈলা দিব না সন দিব না আরা তিন কিল্লা লাভ দেয় শেয়ারও তোর দরকার নাই এত শেয়ার দিন নবই এই দরকার নেই ফখরাই শেয়ার একমাত্র আল্লাহ তাআলার তো বাইল বন্ধু হারাম এবং হালাল পার্থক্য করে গেলেন তৈলেই কলবে জাকির দে মুঝে আর রনওয়ালি আঁকো দে আমার কলবের মধ্যে জিকির আসবে যদি আমি হালাল খেতে পারি যদি হালাল না খাই আমার কলবটা অন্ধকার হয়ে যাবে এই জন্য ইমাম হাম্বাল রাদিয়াল্লাহু আনহু তার কিতাবে লিখেছেন আমি 100 বার মুরাকাবার মধ্যে আল্লাহকে দেখেছি আল্লাহরে জিজ্ঞাসা করেছি হে আল্লাহ আপনি কোন কাজে বেশি বান্দার উপরে সন্তুষ্ট হন আল্লাহ বলতেছে ও ইমাম হাম্বাল আমার বান্দা যখন কোরআন শরীফ নিয়ে মসজিদের মধ্যে বসে আমার বান্দিরা যখন ঘরের মধ্যে কোরআন শরীফ নিয়ে তেলাওয়াত করে আমি আমার আরশে আজিম থেকে রহমতের দৃষ্টি দিয়ে ওই আমার কোরআন পড়লে ওয়ালা রিকশাওয়ালা কৃষক শ্রমিক মেহনতি মানুষ এরা যখন পড়ে আমি আমার কুদরতি নজর দিয়ে রহমতের নজর দিয়ে ওই বান্দার দিকে তাকিয়ে থাকি আর আমি সবচেয়ে বেশি খুশি হই ওই বান্দার উপরে ইমাম হাম্বাল রাদিয়াল্লাহু কিতাবের এরপরে বলতেছে ও আল্লাহ আপনি কোন কাজে বেশি অসন্তুষ্ট হন আল্লাহ বলছে ইমাম হাম্বাল 4 ঘরের ভিতর কোরআন শরীফ আছে মাসকা মাস মাসার উপরে কোরআন শরীফ পড়ে রয়েছে সে কোরআনে হাত দেয় না কোরআন পড়ে না বজিয়েরও পড়ে না ও আমার মা বোন পর্দার আড়ালে যারা আছেন তাদেরকে অনুরোধ করব স্বামীর যদি উন্নতি চান ছেলে মেয়ের যদি উন্নতি চান ঘরের মধ্যে সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করেন আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় জান্নাতে যাওয়ার একটি মাত্র পথ সেটা হলো কোরআন তেলাওয়াত আপনি যত বেশি কোরআন তেলাওয়াত করবেন আপনার কলবের মধ্যে আপনি যে গুনাহ করেছেন গুনাহ মেরি সারি উমর গুজারি আই মেরে মৌলা আই মেরে বারি বুজুর্গানে দিনগণ সারা রাত কাঁদতেন গুনাহ তত বেশি ছিল না তারপরও সামান্য গুনার জন্য আজকে আমাদের তো গুনায় ভরা গুনাহ মেরি সারি উমর গুজারি যুবকেরা চিন্তা করে দেখেন কিভাবে গুনাহ হচ্ছে পরনিন্দা আমাদের সকল করি আমাদের প্রতারণা আমাদের চাঁদাবাজি আমাদের ভূমি দুঃস্বগুরি আমাদের জাগা নিলাম একখানি রেজিস্ট্রি আমার পাওয়ার আছে দখল করে ফেললাম 12 খানি
না, আপনি জান্নাতে যেতে পারবেন না। এক বিগত পরিমাণ জায়গাও যদি আপনি অবৈধভাবে বুক করেন, তাহলে হাসর পর্যন্ত কবরে যাওয়ার পর শুধু দশাই বোঝে, দশাই দশাই তা তো সরাত গেলেও দশার তাই। এই জন্য পরের জায়গায় পরের জমি দখল করবেন না। যুবক ভাইয়েরা, আমাদের যেই গুনাহ হচ্ছে, আমাদের বাংলাদেশের যেই অবস্থা, আজকে 18টা বছর কি অবস্থা গিয়েছে আপনারা সবাই জানেন। কি জুলুম আর কি নির্যাতন। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাই আমার সাথে বেশি সম্পর্ক, আমাকে বেশি ভালোবাসে। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, এরা তথ্য উপদেষ্টা তো আঙ্কেলেই ডাকে। তাদের বর্ণনা, এই 18 বছরের এক এক যে বর্ণনা, 17টা চুক্তি করেছে ভারতের সাথে। এই 17টা চুক্তির মাধ্যমে আমাদের দেশটাকে বিক্রি করে দিয়েছে। আর তো নিয়ে উদ্ধার করানো ফুরিব। এই যে দুর্নীতি, প্রধানমন্ত্রী আর শেখ রেহেনা, তাই তো ওরে প্রধানমন্ত্রী নহই, কারণ ও তো নির্বাচিত ন। আমি বলি যে আওয়ামী লীগের নেত্রী ওল্লাই আসিল যে আওয়ামী লীগই ইটার আর বেগুন নাগরিক, আর এখনো নাগরিক নো, আর বেগুন প্রজা। তারা আসিল যে জমিদার, আর হইলাম যে প্রজা, রায়ত প্রজা। 2 লাখ কোটি টাকা ভিতরে ভাইজান বিদেশত পাচার করে দিয়ে 2 লাখ কোটি টাকা। এসালমের মাসুদ এটা লোহাগারও জায়গা কিনে, ইসলামী ব্যাংকের 76,000 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংকের এটিমের যা টাকা ছিল সমস্ত টাকা লোন নিয়ে সিলেটের এতিমখানাগুলো বন্ধ, পটিয়া মাদ্রাসার 3 কোটি টাকা সব শেষ। আপনাদেরকে হিসাব দিলে সারা রাত দিতে পারবো। দেখলেন না সালমান রহমান, কত ডর মানুষ, সুন্দর, কত সুন্দর দাড়ি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা। হাইরে দূরই মাননাই দিয়ে আমরা 18 বছর সহ্য করলাম, আর তোরা 18 মিনিট 18 দিন সহ্য করতে পারলি না। দাড়ি নাসি, মুক্কানোর ফোয়ার মুড়ির ডোল গুড়ি, উগা গঞ্জি, অক্কান জলগামছা, আর একখান লঙ্গি লই তার বদিন না নৌকার ফত গড়ি রে ইন্ডিয়া দেজার গই। বিজেপি হলো ন চিনে, বিজেপি হলো দিবে সন্ধানে কম বুঝো, ইবা বুঝো বেলাকার ফোন, ইয়া বা ব্যবসায়ী ফোন লাগ, গুটি ব্যবসায়ী। প্রিয় ভাই সব খবরদার, গুটি ব্যবসা সম্পূর্ণরূপে হারাম। আপনি গুটি ব্যবসা করে যদি উমরা করেন, উমরা কবুল হবে না। ব্যাংক থেকে লোন নিয়ে বড় মানুষ হয়ে নিজের বউ ফুয়া বেগুনের উমরা যায়, বউয়ে ক্যাং করে বেনাডি বেগতুন, ওই বাবা কি মাঝে উগা ইবে দিয়ে রেডে মাঝে তো আবার মারত ফেসবুক ন দেখো না ওনারা তো আবার মারত তো আপ করে নি বউয়ে বেনাডি বেগতি বিয়া লই আস্তে করে ঠুনত মারে আস্তাগফিরুল্লাহ। উমরার টাকা, হারামের টাকা, ব্যাংকের লোনের টাকা। এই জন্য যুবক ভাইরা খবরদার, ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকবেন না, গুটি ব্যবসার সাথে জড়িত থাকবেন না, সম্পূর্ণ হারাম, শুকরের উস্ত। ভাইরা সাবধান, হারাম এবং হালাল পার্থক্য করে চলবে। দুর্নীতির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকবে। শেখ হাসিনা 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, পত্রপত্রিকায় আপনারা দেখেছেন। ও আওয়ামী লীগের বন্ধুরা, আমরা কি দোষ করেছি? আমাদের তো একটি কথা, দেশকে যদি ভালোভাবে চালাতে চান, বৈষম্যহীন চালাতে চান, তাহলে কল্যাণময় কোরআনের ভিত্তিতে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। আমরা 83 বছর শুধু এই বক্তব্যটাই রাখতেছি। এই বক্তব্য রাখার সাথে সাথে কখনো রাজাকার, কখনো পাকিস্তান বিরোধী, কতক্ষণ স্বাধীনতা বিরোধী, কতক্ষণ জঙ্গি, কতক্ষণ সন্ত্রাসী, কতক্ষণ হাত কাটা। আশ্চর্য ব্যাপার। আর বলো রক্ষার্থী কই প্রমাণ করতে পেরেছেন 18 বছরে আমরা যে স্বাধীনতা বিরোধীটা প্রমাণ করতে পেরেছেন? না, পারেন নাই। রাজাকার বলেও প্রমাণ করতে পারেন নাই। রাজাকার তো আপনার বিয়াই, শেখ হাসিনার বিয়াই রাজাকার। মন্ত্রিত্ব গেল শেষ পর্যন্ত বিদেশে লন্ডনে গিয়া কাটাইতেছে। কই আমাদেরকে তো প্রমাণ করতে পারেন নাই। আমাদেরকে আপনারা ব্যান করলেন, ব্যান করে কিন্তু হারার কথা হলো হচ্চারণনি নজিবুল বশর মাইজবান্ডারি
গৌসেল আজম মাইজ ভান্ডার খাইয়ম গুস্ত মারিয়ম ফাল গুস্ত দিবার আশা দিয়া বাবা সত্যি ধরালি ই বলছে নজিবুল বছর মাইজ ভান্ডারি ইটার হতা ধরি আর ব্যান করে দিল 31শে জুলাই 1 তারিখ গিয়ে 2 তারিখ গিয়ে 3 তারিখ গিয়ে 4 তারিখ গিয়ে 5 তারিখ ঠিক যতন তাহারে নিষিদ্ধ ঘোষণা করি প্রজ্ঞাপন জারি করি ঠিক এই টাইম আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুন দেশ তুন দাইয়ে বিদেশ জাগে করি প্রধানমন্ত্রী পার্লামেন্টত কোন যায় এদিনে হই আল্লাহ এই ফখর এই তকব্বরি আল্লাহ সহ্য করবেন। আমরা যখন জেলখানায় থাকতাম বড় আফসোস করতাম, হাই রে আমাদের উপর এত জুলুম। আল্লাহরে বলতাম তোমার সাহায্য কোথায়? হদ সে আবদার, এটা বলে বলে কানতাম। হদ সে আবদার হো গিয়ে হাই হালে মুঝে না সাদো কা কর মেরি ইমদাদ তো আল্লাহ ওয়াক তো হাই ইমদাদ তো কা। ও আল্লাহ বেগিনারে ফেলেন, মা কো হারালাম, বাপ কো হারালাম, জেলের ভিতর থেকে মার জানাজা পড়তে পারলাম না, মানুষের সাথে সম্পর্ক থাকলো না, আল্লাহরে সব কিছু হারাই ফেললাম, 18টা বছরে নিঃস্ব হয়ে গেলাম। আল্লাহ তুমি কখন সাহায্য করবে? আল্লাহরে বলতাম সাহায্য তো করার সময় এখনই, তুমি আমার সাহায্য করো না। তো মনের মধ্যে বড় আফসোস, এত করে কাঁদতেছি, হে আল্লাহ তুমি সাহায্য কেন করতেছ? আলহামদুলিল্লাহ 5ই আগস্ট আমাদের মোনাজাতের ফসল হয়ে গেল। আমরা আল্লাহর কাছে যা কাল্লাম তারই প্রতিফল 5ই আগস্ট নমরুদ, ফেরাউন, স্বৈরাচার, ফ্যাসিস্ট, অহংকারী, আল্লাহ তাকে দেশেই থাকতে দিল না। এখন বহুত জন হয় এটা হারারে জুন আছে, আল্লাহ দেশ দুনিয়া আওয়ামী লীগ কেন আবার আইবে ফোনলা নহয় বহুত জনে ফুয়ালাবাজি নহয়। 7 জনের বুঝবই, 7 জনের ফাড়া কোম্পানি অধুন আছে জানো জানো, ফাড়া কোম্পানি হতে ফাড়া কোম্পানি না আমার আইবে আমার আইবে, হ্যাঁ তোমার আইবে আইবেও। দোয়া করেন। আমাদের উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন ডক্টর ইউনূস, উনি তো বাংলাদেশের নয়, এশিয়ার নয়, বিশ্ববরণ্য একজন স্কলার। 5 জন স্কলারের মধ্যে একজন হলো ডক্টর ইউনূস। উনি বলেছেন ফ্যাসিস্ট, স্বৈরাচার, এদের বিরুদ্ধে যত খুনের মামলা হয়েছে সমস্ত খুনের মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত এরা রাজপথে আর রাজনীতি করতে পারবে না। যারা মনে মনে ভাবুন, এটার অবশ্য বাবার দেখারও আছে। ফেসবুকের মধ্যে দিলাম দে একজন হর দে আভা অনাই দিয়ে বাংলাদেশের মানুষ বেউ খান্দের দে খান্দানো অনাই দিয়ে গুড়া বাংলাদেশ আন্ধার অতি বর্ডারের কুলে ফুলনি ফুলের দে ফুলের এনতি বেফুলের নিয়ে পাটি। এবার চকুত কোনোদিন ফানি নো আছিল, আই 2বারের পার্লামেন্ট মেম্বার খুব ফাঁসা হাসি দেখি চকুত কোনোদিন ফানি নো আছিল, শুধু না করছি নাছিল না করছি। ফেরাউনেরও চোখের পানি ছিল না, নমরুদের চোখে পানি ছিল না, এর চোখও কোনোদিন পানি ছিল না। ফুলনিও কিনা তো ফুলের ফুলিয়ে হর কি একদম বর্ডারের হাসাহাসি আছে, যেই কোনো সময় চট করে ঢুকে পড়ব। তো আমরা 18 কোটি মানুষ এদু মানুষে ফরান দিলাম দে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র যুবক, আর কি অংশম নাকি? আপনি চট করে ঢুকবেন, আমরা ফট করে ধরবো, পদ্মা নদীতে ডুবাবো, কারাগারে নেব, এরপরে বিডিআর হত্যার বিচার করব। বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে তার খুনি হিসাবে আপনার বিচার করা হবে। ওই নিজামী সাহেবের যেই দড়িতে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা, তোমাকেও সেইখানে ফাঁসি দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব আসুন, হারাম হালাল পার্থক্য করে চলবেন, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন। আর ওনারা কি ডর মানুষ তাইলে আরাম বুঝছেন বাজিওল রে
মেজান সাদি হাইতে কেন উশিয়ারে হাইবেন আর হতান বুঝছেন ফলে বুঝিবেন বুড়া বুড়ি হলে হয়তো নবুঝিতে মেজান খাইতে আবার উশিয়ারে হাইবেন গারাঙ্গের আবার হজরত রহমতুল্লাহ আলাই এক জায়গার মধ্যে বাদ কেটে গিয়ে গারাঙ্গের বড় হজরত রহমতুল্লাহ আলাই নাম জানেন তো আপনারা সবাই শাহ মাওলানা আব্দুল মজিদ সাহেব রহমতুল্লাহ আলাই আজমগড়ি রহমতুল্লাহ আলের খলিফা মুজাদ্দিদিয়া তরিকার হজরত সৈয়দ শাহ আব্দুল বারি রহমতুল্লাহ আলাই দাদা হজরত এটার মধ্যে হদো ভাই এক জায়গার বাদ কেটে গেলাম তো এটার মধ্যে মাহাজনী ব্যবসা আছে মাহাজনী ব্যবসা বুঝুন না সুদি ব্যবসা মাহাজনী মানুষ টিয়া লাগে তো টিয়া দিচ্ছে সদায় বলে কিন্তু চিন্তা করি নেওয়া পারি খাবাইয়ে দশ দিয়ে সদায় খাওয়ানোর পরে সদায় আত্মান টিয়ারা ওনার দেশের টিয়ারা আছে না অর্থাৎ ওই বাসর টিয়ারা খুঁজি না হয়তো টিয়ারার মধ্যে বরিগাল খেল দিয়ে আত্মান মুছিয়ে না এত এত সন অনু আসিল কেবল টিস্যু পেপার অনু আসিল এতে মেজান খাইয়ে মানছে বরিগাল খেলবার মধ্যে আত্মান মুসুরিয়ে ওই বেড়ার মধ্যে মাঝি দিচ্ছে ওটা আইও দিলে টিয়ারার মধ্যে মাঝি দিলাম ওটা অনাথি তারপর দিন আর আইয়ের রিপোর্ট করে দে যে দুগুণ মাঝে না বাদ খাইয়ে টিয়ারার মধ্যে যে দুনে হাত মুচ্ছে ওতে ব্যাগিন ফাইকানো হই বুঝছেন না হতান আর হতান বুঝছেন না শুধু খাইলে নহব একা চিন্তা করা ভুলবে তো লাই আয় এখন ফতোয়া দিতে আর ইন মৌলানা সাহেব তার ফতোয়া না আর কিন্তু আচাচ্যা ফতোয়া খবরদার ডন মানুষের বাদ নহবে হারাম হালালের পার্থক্য নাই হলা বিয়ারি ফুরা মাইলেও তুই হুয়াটিয়ার ব্যবসা করছ আয় বারোয়া হলা বাসি বাসি সুন্দর গুড়ি ডর ডর সুন্দর করে পুষ্টি তৈলাম জ্ঞান মধ্যে ফতলার মধ্যে দিলাম গরল যে এর সাথ দে জিবাই কিনে এটা সারিগুয়া ওরেও ফসা নিচেও ফসা তেতিয়া গর্গি কি উচ্চারণ নেই ওই বারোবার সুন্দর সুন্দর বেগুনিটা চামা লইয়ে অন্তি ফাল্লার মধ্যে তুলিবার সন ওই যে ব্যাগগুলো ঠোয়া লাইবে নিচে লতে একটু সারিগো আস্তে করে শিক্ষা লই ফেলে আর সারিগো ফসা ফসা এটা ঢুকাই তো ব্যবসার হালাল তাকিল নে যেন একখান উদাহরণ দিলাম দে এনিলা সমস্ত ব্যবসায়ীরা আর আমাদের ইমাম হজরত আবু হানিফা রহমতুল্লাহ আলাই শুধু একখানাগুড়ি এটাই তো ব্যবসায়ী আছিল খরর দোয়ান বাফর দোয়ান থানোর খরর মধ্যে একখানা ফুড়া বেশি ফেলেই ফুড়া আছে দিয়া ন হয় সারা বাজার ঘুরি কি অ্যানাউন্সমেন্ট করি কি আর খরগান তো খনলে গিয়েও একখানা আইও ক্রেতা জিবে আসিল কিনুন নিয়ে আসছি ওদের কি ব্যাপার ক্যাং করতাম ওদের আরে খরগান দন না ওদের আয় বড় মাপসাই অনুত্তম অনর রে জিয়াং খবর বেশি এটা মাজুর দিয়ে একখান ফুড়া আছে এবার হতে আয়ও তো খেয়াল ন করি ওদের আরে খরগান ফেরত দো ফসুন ফেরত দিয়ে এটার নাম হলো ইসলাম এটার নাম হলো ইসলামী অর্থনীতি এটার নাম হলো ইসলামী সমাজ যা আছে আর আর দেশ তো বেগুনো জিকিরুল্লি কি আজা ফুসা যা আজা ফুসা যা আজা ফুসা যা মোনাজাত 24 ঘন্টা ওই আর সবে বরাতর সময় দিয়ে বয়াল্লা মসুদের নোয়াজ পিতাম তো একদম মোনাজাত করে দিয়ে আল্লাহর কাছে হুদা আরে তুমি সোনামিয়া সদর বানাই দিও তাই চিন্তা করি কিছু সোনামিয়া সদর বানাই দিতে হোক আমাদেরও সবার অভ্যাস সেটা শুধু আল্লাহর কাছে একজা দন চায় একজা টিয়া চাই একজা ফুচা চাই একজা জমিন চাই একজা গছ চাই ফোয়া বেগুন ওর গুম মানুষ হোক আর খনিকার গুম মানুষ নো এটা খেয়াল এটা হারাম আপনাকে সমস্ত মানুষের জন্য দোয়া করতে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ শিক্ষা দিয়েছেন এইভাবে কিন্তু আর দোয়াগুলির ইমামর দোয়াগুলির সবুত ফানি নেই তার একমাত্র কারণ হালাল আর হারাম পার্থক্য নেই বড় আফসোস বড় আফসোস এই জন্য আপনারা ওনারা যারা যে মাহফিল আর দিন এসছেন ইনশাল্লাহ ওয়াজ করবেন হযরত উলামায়ে কেরাম সারাতুন আসলে আফরিব এডে বহুতজন এখন আইয়ের এগোজা হওয়ার কি এটা খুব বলে ওয়ার্ডে এগোজা কমিটি করি বলে হওয়ার কি এই আর তো বুট আগামীবার বুটে একে এঙ্কে দর পর কি 18 বছর বুট দিন নেওয়ার একটা ধৈর্য ধরো নেই অর্থনৈতিক সংস্কার হোক বিচারালয় সংস্কার হোক শিক্ষানীতি সংস্কার হোক বেতন কমিশন সংস্কার হোক
কিওর বেতন 15,000, কিওর বেতন 5 লাখ, এটা তোর নাম সমাজ নয়। আমার নবী এসেছিল জালেমদের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। আমার নবী এসেছিল মানুষের প্রভুত্ব থেকে মুক্ত করার জন্য। আমাদের নবী এসেছিল। এখন তো আড়াই এনুন নাই। আয়সা আজান চৌধুরী গেলে একবারে বালগুড়ি হানাদের, আর ফাড়ের নেবাব গেলে হয়তো তুই তো বই যা কখনো তো সন্দেশ আর হয় যাও। এটা সমাজ না, এটা ইসলামী সমাজ না, সবাই সমান। এই জন্য আপনারা খেয়াল রাখবেন বেশি করে, বিশেষ করে যুবক যারা আছেন, মুরব্বীদেরকেও বলবো আপনারাও আল্লাহর কাছে বেশি জিকির করেন, কাঁদেন। কবর বড় ভয়ানক জায়গা। একটা সবক আছে মুজাদ্দিদিয়া তরিকার, সেটা হলো কবরের হালত কিরকম আছে সেটার জন্য সাধনা করতে হয়। চুনতির হজরত মাওলানা শাহ মাওলানা নজির আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই, আব্দুল সালাম আরকানি হজরত রহমতুল্লাহ আলাই, উনার মাজার হলো আরকানের মধ্যে। আমি তাদের বৈঠকে বসতাম, তারা বলতো ওইটা সাধনা করলে গাত মধ্যে জরুরা। আমিও কিছুদিন 11 সালের জন জিহলত আসছিলাম, এই সম্পর্কে যদ্দুর ফারিছে অমা সাইজে না, রাতিও জরুরে দিনও তো জরুরে। অর্থাৎ ওইটা এত বিশত কবরের হালত জানা। বুজুর্গানের দিনগণ কবরের হালত জানতে পারতো কি চলতেছে। যেমন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনেছেন, কবরের পাশ দিয়ে যাচ্ছে, দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ালেন কেন? আমার রসুল বলছে, দুইটা কবর, এখানে বড় আযাব চলতেছে। হয়তো বেশি কিছুর জন্য না, শুধু প্রস্রাব করে পানি নেওয়া আর হাম্মাম কানায় গিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা হতো না। বিশেষ করে প্রস্রাবের কথা বলা হয়েছে। হয়তো শুধু আনোর কারণে ইটার খবরত আযাব চলে। এনে খেজুর গাছর ডাইল খাড়ি দুয়া লই খবরত মধ্যে দিত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলে, হদে অনিবে দিলান দে, হদে ইবার সবুজ পাতা যতদিন পর্যন্ত ফুয়াই ন খবরত থাকিব, আযাব মাফ করে দিব। পরবর্তী পর্যায়ে ওয়াকিয়া এসে আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরত টানা দেওয়ানোর কারণে উম্মতে মুহাম্মদের সমস্ত খবরত খেজুরত এই ডাল ইবা দিলে খবরত মধ্যে আযাব নই। সুবহানাল্লাহ। সম্মানিত বিষয় হলে তো হারাম হালাল পার্থক্য করে চলিবা, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে। আর রাজনীতি নো বহুত ইয়ে রাজনীতি, আর কোনো দল নো বহুত দেশটাকে ভালোবাসেন, এই দেশটাকে আগামী দিনের প্রজন্মের জন্য সুজলা সুফলা শস্য শ্যামলা ধনে ধান্যে পুষ্পে ভরার একটি দেশ হিসাবে গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফাড়াই গুড়িবার দিন এখন গিয়ে আর ফাড়াই নগরী তোমারা বহুত ফাড়াই গুড়ি 53 বছর তোমার নানো হইলা দে ক্ষমতাত গেলে গড়ে গড়ে সৌরি দিও 10 টাকা কেজিতে চলে খাবাইও। আর এত ন বুঝি 2008 সালে তাই বিভিন্ন বক্তৃতা দিন আহ জমাই কেন ফোন লাইতে বুঝলো ক্ষমতাত গেলে সৌরি দিবে ফোন লাই। ও আল্লাহ, 2010 সালত আই দেখি সৌরি দিতে গড়ে গড়ে মামলা হামলা পুলিশ বাংলাদেশর এদিকিম মামলা পৃথিবীর ব্যাংকিং অ্যাকাউন্ট গলিয়ে দিন মামলা নেব। আর বিরুদ্ধে 96 ইয়ান গরু চুরি, ফল চুরি, পকেট মারানি, এন কোনো মামলা নাই জি আয়সা আজান চৌধুরী নহবে। আই 9টা বছর জেল খাটি, 9টা বছর জেল কেটেছে। অপরাধ কি? আরেকখান ইসলামী রাষ্ট্র চাই আর আওয়ামী লীগের একখানা গালাগালি করি। আচ্ছা, আওয়ামী লীগের গালাগালি করা ফুরিব। আর যদি জান্নাত পাইতাম চাই, এই ধর্মনিরপেক্ষতাবাদী সেকুলার ধর্মদ্রোহী যারাই এইখানে এস্টাবলিশ করেছে, আপনি যদি তাদেরকে গালি দেন, তাদের বিরুদ্ধে কথা বলেন, জিহাদের সমমানের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দেবে। কারণ হচ্ছে ইসলাম আর ধর্মনিরপেক্ষ পরস্পর বিরোধী। আমার নবী যে ধর্ম দিয়েছেন এটা হলো কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামী জীবন ব্যবস্থা। ইন্নাদ দীনা ইন্দাল্লাহিল ইসলাম।
বাইয়ল দোয়া করিবেন, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন, যারা ফাড়াই গড়েই তারার কথা জবাব দিবেন, অন্তর্বর্তীকালীন সরকারের আয় মলা সাহেব তারারও হইল বেগুন এখান দোয়া করিবেন। উপদেষ্টা যারা আছে তারা হয়তো আনা ক্ষমতার লাই নয়, আর দায়িত্ব দিয়ে আর দায়িত্ব পালন করি আর ওনারা 18 কোটি মানুষ ব্যাগ গুনে যে ওনারা ক্ষমতার বইও নেন হইন দেই আর দায়িত্বান পালন করি যারা ক্ষমতা চাচ্ছি জন্য। আর যারা অতীতে আছে 2042 সাল পর্যন্ত থাকুম কিয়া তুমি বুড়ো সঁত করি নাই 5 বছর ক্ষমতা থাকি হইয়ের ন 5 বছর মানে বুট চুরি করো না, তারপরেও তো 5 বছর তোমরা ক্ষমতা চাচ্ছি না। ও মা 2008 সাল তাইনের ফরইটি হ্যাঁ 2042 সালের আগে অনেকাই এটা সদর বদল নগরী কেন আর হুঁশিয়ার আছি আল্লাহ তোমার আর হুঁশিয়ার সাবধান করে দি 2024 সালত 5ই আগস্ট ওয়ালাইকুম আসসালাম আল্লাহ দিয়ে বিদায় করে দি এতল্লাহ যারা ফাড়াই করে তারা ঋণ একা হইবেন না বলে তোমারা ননে 28 অক্টোবর পল্টন ময়দানত লগি বইটা লই জিয়াতা মানুষের আবর ডোল ফিডি ফিডি মারি গেলে তোমারা ননে 28 অক্টোবর বিএনপির বিশাল জনসভা, শান্তিপূর্ণ জনসভা, এনে ক্রেকার মারি, এনে পেট্রোল বোমা মারি, এনে গরম পানি মারি 2 মিনিটের ভিতর সমাবেশ শেষ করি ন দে মির্জা ফখরুলের অ্যারেস্ট ন করে তা তো ল্যাঙ্গুরি বুড়ো লাইকে ফল হয়ে গিয়ে ধৈর্য ধরো না ক্ষমতা যাবে দেরি তোমরা ক্ষমতা গেইলা তো 53 বছর রাজনৈতিক দল বহুত কিছু করে চাইলা কি করি ফেরি কি শিক্ষানীতি পরিবর্তন করছেন না অর্থনীতি পরিবর্তন করছেন না প্রশাসন পরিবর্তন করছেন পুরা মাইলের রাজনীতিবিদ গুসান পর্যন্ত বন্ধ করে নেওয়া পারো কিও রাজনীতি করো তোরা আলহামদুলিল্লাহ ওনারা দোয়া করিবেন আর শুধু খবর দিল ইবাই গুস্কার এনে বাদির টানালে আদালতত খবর পাইন হইতে না আদালতত অমুক ঘুষ খাইয়ে বমিও পয়সা আরে যখনই সার্কেট হচ্ছে বাদির টানালো চেয়ার তো বাজ্যাই ফেলাই দিয়ে অ্যাডোয়েন্ডেলে যদি হনিকাই ঘুষ খায় আর হবো ওনারা তো সাহস না চাইলে আর হইবে আয় এনে শহরত তো আয় বাদির টানালো বাজ্যাই চেয়ার তোলে লুড়ে ফেলাই যাবে। তোমরা রাজনীতিবিদরা ঘুষ বন্ধ করতে পারো না এই দেশে, লুটপাট বন্ধ করতে পারো না, দুর্নীতি বন্ধ করতে পারো নাই। এতটি হঠাৎ এমপি হওয়ার পরে এবার বলে এই 2024 সালের 7ই জানুয়ারি রোগ্য এমপি নমিনেশন লই বেল্লাই আর এই এলাকারই 3 কোটি টিয়া বলে খাওয়া কাদের দিয়া বলবি খাওয়া কাদের নসিন আমরা পালাবো না মির্জা ফখরুল জায়গা দিবেন ঠাকুর গাই আপনার বাড়িতে তো আপনি এখন পালাইছেন কেন আসেন না এখানে আসেন আর লোহাগাড়াত আলহামদুলিল্লাহ ইসলাম সাবর মদরসা আছে এটা তোমার জায়গা দিম সুন্দর করে জামাই হাতের রেখে মারিও না রে শেষ করে দিয়েছে দেশটাকে এই যে সালামের মাসুদ আমি ডর মানুষের গেল দিতে শুধু এই কারণে শুধু সালামের মাসুদ ন 16টা পরিবার বাংলাদেশের 85 ভাগ সম্পদ নিজের দখলে নিয়ে গিয়েছে। আমি বুঝাতাম এখন সময় নাই রাত হয়ে গেছে ফজরের নামাজ পড়া করি বেগুনে দোয়া করিবেন দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ তাইবেন ফাড়াইয়ে ওলারে ফাড়াই করতে দিবেন সাত দোয়ানো পারিবেন নেই আর যারা যারা মনে করতে কেন আবার আইবে ফোন লাই ইতারারও হইত দি ইতারারও হইত দি কিয়ামতের ফজর হবে বাংলাদেশে আর সেকুলার বিদ্যের রাজনীতি চলতে পারবে না ইনশাআল্লাহ। আমার দামাল ছেলেরা স্লোগান দিচ্ছে রক্ত গরম মাথা ঠান্ডা ইনকেলাব ইনকেলাব। আমরা তো ইনকেলাব শব্দের অর্থ বুঝিবেন আর হজরত মৌলানা সাহেব তারা বুঝিবেন আর পাকিস্তান আমলতি দিতাম এত লাই আর পাকিস্তান বিরোধী হইতো মৌলবাদ হইতো সাম্প্রদায়িক হইতো আজকে আমার ছেলেরা দিচ্ছে ইনকেলাব ইনকেলাব। আল্লাহ বেশি দূরে নয় বহুত রেজাকার আর একটু সেই রেজাকার যেখানে রেখেছেন সেই বিশ্ববিদ্যালয়ে আমি কে রাজাকার তুমি কে রাজাকার বলছে কে স্বৈরাচার। আল্লাহ বেকি ফারানো পারে আল্লাহ বেকি ফারানো পারে বাস বেগুনে দোয়া করিবেন
ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা